ছাত্র বন্ধুরা, ওয়েলকাম টু মঙ্গলশাস্ত্র। আজকে প্রশ্নবিচিত্রা অর্থাৎ আমাদের যে এই প্রশ্নবিচিত্রা সেশন মানে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, সাজেশন কিন্তু নয়, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেটা শুরু করেছি যে সিরিজটা, সেই সিরিজটার আমি তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং তড়িৎ ক্ষমতার এই দুটো মানে 6.3 এবং 6.4 এই দুটো চ্যাপ্টার অধ্যায় আলোচনা করছি। সেম প্যাটার্নে আলোচনা করবো। চার ধরনের প্যাটার্ন। একটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করা, দ্বিতীয়টা হচ্ছে শূন্যস্থান পূরণ, তৃতীয়টা সত্য মিথ্যা নির্বাচন এবং চতুর্থটা হচ্ছে দুই এক কথায় প্রকাশ করা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। একই প্রবাহমাত্রা এবং একই সময় ধরে প্রবাহিত হলে উৎপন্ন তাপের সঙ্গে পরিবাহীর দৈর্ঘ্যের সম্পর্কটি কি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সহজ কোশ্চেন। দেখো, আর আমরা জানি আর প্রপোর্শনাল টু রো, নট প্রপোর্শনাল টু, আর ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রো রো হচ্ছে তোমাদের রোধাঙ্ক। অর্থাৎ এখানে দেখো তাহলে আর প্রপোর্শনাল টু এল, ঠিক আছে। আবার আবার এল ইজ প্রপোর্শনাল টু, অর্থাৎ এল যদি বাড়ে তাহলে কি হবে? আর বৃদ্ধি পাবে। হলো? আচ্ছা, তাহলে এল যদি বৃদ্ধি পায় আর বৃদ্ধি পায়, আবার এইচ ইকুয়াল টু কি আমরা জানি? আই স্কোয়ার আর টি। অর্থাৎ প্রবাহমাত্রা যদি একই থাকে, তারপর যদি আর যদি বাড়ে, তাহলে এইচ কি হবে? এইচ বৃদ্ধি পাবে। অর্থাৎ এল বাড়লে আর বাড়বে এবং আর বাড়লে হিট বাড়বে। অর্থাৎ এল এর সঙ্গে এইচ সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু এল। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা আমি ভালো করে দাগ দিয়ে দিলাম। হলো? আচ্ছা, চলো চলে যাই দ্বিতীয় প্রশ্নে। 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল? চারটে অপশন দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দাও। দেখো, 1 কিলোওয়াট আওয়ার, এগুলো হচ্ছে কিলোওয়াট আওয়ার, হচ্ছে এই ধরনের ইউনিট হচ্ছে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত। এই জন্য আমরা 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 কিলোওয়াট, অর্থাৎ 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার। হলো? যেটাকেই আমরা বলা হয় বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, ব্রিটিশ আমলের এটা ইয়ে। আচ্ছা, 1 কিলোওয়াটকে যদি আমি ওয়াটে করি তাহলে 1000 ওয়াট হয়, আর 1 আওয়ারকে যদি সেকেন্ডে করি তাহলে 3600 সেকেন্ড হয়। কারণ কি? ওয়াট ইন্টু সেকেন্ড ইজ ইকুয়াল টু জুল। হলো? আচ্ছা, আচ্ছা, তাহলে কী হচ্ছে এটা? তাহলে হচ্ছে 3.6, এটা লিখতে পারি ইন্টু 10⁶ জুল। এখানে দেখো অপশান কী আছে? আচ্ছা, 6 নাই 5, দেখো তার মানে এটাকে আবার লিখতে পারি 36 ইন্টু 10⁵ জুল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 36 ইন্টু 10⁵ জুল হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেন, ফিউজ তারের বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিউজ তার কি? ফিউজ তার আমরা বাড়িতে যদি শর্ট সার্কিট হয় সেই ক্ষেত্রে প্রোটেকশন ডিভাইস হিসেবে কাজ করি। অর্থাৎ বাড়িতে যে ব্যবহৃত আমাদের যে বৈদ্যুতিক বা বৈদ্যুতিন অর্থাৎ ইলেকট্রনিক্স সরঞ্জাম যেগুলো, সেগুলোকে আমরা আনসার্টেন অর্থাৎ হঠাৎ করে চলে আসা অতিরিক্ত পরিমাণ কারেন্টের তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য আমরা ফিউজ ইউজ করি। যদি এখন ফিউজের জায়গায় আমরা এমসিবি এসব ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের অন্য ধরনের সুইচ গিয়ার ইউজ করে থাকি। তো ফিউজ তারের বৈশিষ্ট্য কি? অর্থাৎ যদি বেশি পরিমাণ কারেন্ট যায়, কারেন্ট যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে কী হবে? সঙ্গে সঙ্গে কী হবে? সঙ্গে সঙ্গে সেটা এই যে ফিউজটা, এই ফিউজটা সঙ্গে সঙ্গে কেটে যাবে। অর্থাৎ গলনাঙ্ক কারেন্টে যাওয়ার ফলে কী উৎপন্ন হবে? হিট উৎপন্ন হবে। হিট যত বাড়বে তত তত এই ফিউজটা গলে যাওয়ার চান্স হবে। অর্থাৎ বেশি কারেন্ট চলে এলে বেশি হিট উৎপন্ন হবে এবং ফিউজই গলে যাবে। অর্থাৎ গলনাঙ্ক হতে হবে কম এবং অবশ্যই রোধাঙ্ক কিন্তু হতে হবে আমার বেশি। কারণ কি? কারণ রোধাঙ্ক যদি বেশি হয়, আর যদি বেশি হয়, রোধাঙ্কর সঙ্গে আর বা মানে রো আর এই জন্য প্রপোর্শনাল। অর্থাৎ রোধাঙ্ক যদি বেশি হয় তবেই আর বেশি হবে, আর যদি বেশি হয় তবেই বেশি পরিমাণ হিট উৎপন্ন হবে, তা সহজেই ফিউজটা কেটে যাবে। অর্থাৎ গলনাঙ্ক কম এবং রোধাঙ্ক বেশি হচ্ছে আমার ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। হলো? আচ্ছা, ওয়াট কোন রাশির একক? সহজ কোশ্চেন। ওয়াট হচ্ছে আমার তড়িৎ ক্ষমতার একক, অর্থাৎ তড়িৎ ক্ষমতা মানে হচ্ছে কি? ভি ইন্টু আই, মানে বিভব প্রবেশ ইন্টু তড়িৎ প্রবাহ, অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার। আরেকটা ইউনিট হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের একটা ইউনিট, জেনে রাখা ভালো। ঠিক আছে, তা তড়িৎ ক্ষমতা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, যদি ওয়াট আওয়ার হতো তাহলে কিন্তু তড়িৎ শক্তি হতো। P1 ও P2 ক্ষমতা বিশিষ্ট
দুটি তড়িৎ যন্ত্রের বেশি শ্রেণী সমবায় তুল্য ক্ষমতা। খুব সিম্পল, ঠিক রেজিস্ট্যান্সের উল্টো। শ্রেণী সমবায় কী হবে? P1 P2 বাই P1 প্লাস P2। মনে রাখবে, এই ধরনের আসবে না, মানে পরীক্ষায় এই কোশ্চেন আসতে পারে কিন্তু এর প্রমাণ আসবে না। P1 P2 বাই P1 প্লাস P2, অর্থাৎ ঠিক রোধের উল্টো পাওয়ারের ক্ষেত্রে। এটা শ্রেণীতে। আমি সমান্তরালে বলে রাখি, রোধের যখন উল্টো বললাম তো সমান্তরালের ক্ষেত্রে কী হবে? P1 প্লাস P2। এটা কি ক্ষেত্রে? সমান্তরাল ক্ষেত্রে পাওয়ার মানে তুল্য পাওয়ার হলো। আচ্ছা, তড়িৎ ক্ষমতা রাশিমালাটি হলো, আচ্ছা, P ইজুকাল টু ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে সহজ, মানে খুব কমন কোশ্চেন। P ইজুকাল টু ভিআই, দেখে নাও কীভাবে আসছে। P ইজুকাল টু ভিআই, ভি, আচ্ছা, ইজুকাল টু ভি ইন্টু আইকে কি লিখতে পারি? ভি বাই আর। তাহলে আলটিমেটলি কী হলো? ভি স্কোয়ার বাই আর। দেখো এছাড়া আর কোনটাই সঠিক অ্যান্সার হিসাবে দেখতে পাবে না। পি ইজুকাল টু ভি স্কোয়ার বাই আর হলো সঠিক অ্যান্সার। আচ্ছা, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত কুণ্ডলীর বৈশিষ্ট্য খুব সহজ। বৈদ্যুতিক হিটারে কিন্তু আমার কী ঠিক এর উল্টো দরকার, অর্থাৎ গলনাঙ্ক বেশি এবং রোধাঙ্ক দুটোই বেশি। অর্থাৎ রোধ বাড়লে হিট বাড়বে, হিট আমার চাওয়ার জন্য রোধাঙ্ক দরকার, অর্থাৎ গলনাঙ্ক এবং রোধাঙ্ক দুই বেশি, গলনাঙ্ক এবং রোধাঙ্ক বেশি। এক নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো গলনাঙ্ক বেশি কারণ কি? কারণ আমাদের হিটারের কিন্তু কাজই হচ্ছে কি, হিটারের কাজই হচ্ছে আমাদের কোনো কিছু গরম করার পারপাসে ইউজ করে, অর্থাৎ তাকে বেশি পরিমাণ তাপ যাতে সে উৎপন্ন করতে পারে তার ক্ষমতা তার থাকা প্রয়োজন। এবং অর্থাৎ বেশি তাপ প্রয়োগ করলে তো, উৎপন্ন করলে তো শুধু হবে না, এবং সেই যেই কয়েলটা হিটারে যে তাপ যে উৎপন্ন করে তার সেই তাপের সহ্য করার ক্ষমতা থাকা দরকার, অর্থাৎ সেটাই তার গলনাঙ্ক। অর্থাৎ অনেক উষ্ণতা পর্যন্ত উঠলে তবেই কিন্তু সেই তারটা গলে যাবে বা কেটে যাবে, অর্থাৎ গলনাঙ্ক বেশি। আর রোধাঙ্ক কেন বেশি? রোধাঙ্ক বেশি মানে রোধ বেশি, রোধ বেশি মানে কি, হিটের পরিমাণ বেশি হবে। হলো? তাহলে চলো চলে যাই পরের প্রশ্নে। এবার হচ্ছে 8 নম্বর কোশ্চেন। 220 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাতির রোধ কত? আচ্ছা, এটা খুব সিম্পল কোশ্চেন। আর ইজুকাল টু ভি স্কোয়ার বাই পি। এইটা ভালো করে মাথায় রাখবে, ভি স্কোয়ার বাই পি। যখন এইটা এই ধরনের 220 ভোল্ট 100 ওয়াট এগুলো হচ্ছে কোনো বৈদ্যুতিক সরঞ্জামের রেটিং, অর্থাৎ এর দ্বারা কোনো বৈদ্যুতিক বাতির কত পরিমাণ এফিসিয়েন্সি সেটাকে বোঝানো হয়। এটা হচ্ছে তার মানে কি, এটা হচ্ছে ভি আর ওয়াটটা হচ্ছে, এটা হচ্ছে পি। তাহলে আর বার করার জন্য খুব সহজ, ভি মানে 220 ইন্টু 220, 220 দেওয়া আছে, ডিভাইডেড পাওয়ার কত আছে? 100। দুটো শূন্য কেটে গেল, তাহলে 22 ইন্টু 22 কত হচ্ছে? 484। 484 ওহম হচ্ছে সঠিক অ্যান্সার, 484 হলো। আচ্ছা, ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? এটা ছিল তড়িৎ শক্তির একক। হলো? আচ্ছা, ওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির একক। ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। ওয়াট ঘন্টা মানে হচ্ছে এনার্জি, এনার্জি অর্থাৎ ডাব্লু ওয়াট ইন্টু এইচ মানে আওয়ার, ওয়াট আওয়ার, বা ওয়াট ইন্টু সেকেন্ড। ওয়াট আওয়ারকে আমরা বলি বিওটি। বারবার বলছি এটাকে, এই ধরনের সম্পর্ক কিন্তু মনে রাখা খুব প্রয়োজন। 220 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাতির মধ্যে সর্বোচ্চ প্রবাহ মাত্রার পরিমাণ কত? একদম সহজ কোশ্চেন। আচ্ছা, ডাব্লু ইজুকাল টু ভিআই, তাহলে আই ইজুকাল টু ডাব্লু বাই ভি। দেখো ডাব্লু ইজুকাল টু ভি ইন্টু আই হলো। ওয়াট ইজুকাল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, তাহলে এটা হচ্ছে ডাব্লু আর এটা হচ্ছে ভি। তাহলে আই ইজুকাল টু কি? ডাব্লু বাই ভি। পাওয়ারের একক, একক হিসাবে ডাব্লু হচ্ছে এটা, আর এটা ভি। তাহলে ডাব্লু বাই ভি মানে 220 বাই 100 কত হচ্ছে দেখো। তাহলে এটা হচ্ছে তোমার ডাব্লু কত? ডাব্লু হচ্ছে 100, সরি ভুল করলাম, 220 বাই 100 মানে এটা 100 বাই 220 হবে। 100 বাই 220 মানে হচ্ছে 10 বাই 22 মানে 5 বাই 11। তাহলে কত হচ্ছে হিসাব করে দেখো, 5 বাই 11 মানে মোটামুটি এটা আমার 0.5-এর কাছাকাছি, মানে 5কে 120 দিয়ে ভাগ করে দেখো, ক্যালকুলেটারে আমি ভাগ করে নিই, তোমাদের বলছি কত হচ্ছে। 5 ভাগ 11, 0.45, 0.4545, অর্থাৎ পৌনঃপুনিক চলে আসছে, 0.45, 0.45
455 এটা হচ্ছে সঠিক অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি এই ধরনের কোশ্চেন কিন্তু আসার প্রচুর চান্স আছে, ভালো করে দেখে নেবে। আচ্ছা, নিম্নলিখিত বাল্বগুলির মধ্যে কোনটি রোধ সর্বনিম্ন? আচ্ছা, খুব সহজ কোশ্চেন, একদম সহজ। আচ্ছা, আর ইজুকাল টু কী বলেছি, স্কোয়ার বাই ভি। তাহলে এখানে পি কত, প্রথমটার ক্ষেত্রে 60 ইন্টু 60 বাই ভি কত 220, সব ক্ষেত্রে 220, দুটো ক্ষেত্রে 220 আছে। নেক্সটেরটা ক্ষেত্রে কত, এটা 100 ইন্টু 100, 100 ইন্টু 100 বাই 220। থার্ডের ক্ষেত্রে কত আছে, থার্ডের ক্ষেত্রে দেখো 60 ইন্টু 60, 60 ইন্টু 60 বাই 115। আর ফোর্থের দেখো কত আছে, ফোর্থের আছে আমার 100 ইন্টু 100, 100 ইন্টু 100 ভাগ পি স্কোয়ার বাই 115। তাহলে এখানে দেখো সব থেকে বেশি কোনটা হচ্ছে, এই 100 ইন্টু 100, যার লব বেশি বড়, সব থেকে বড় লব হচ্ছে এর 100 ইন্টু 100, এরও লব সমান কিন্তু এর হর 115, এর হর 220, অর্থাৎ এর থেকে এর অ্যান্সার বেশি, অর্থাৎ 4 নম্বর এটা হচ্ছে আমার সঠিক উত্তর। খুব সুন্দর কোশ্চেন, ভালোভাবে এই ধরনের কোশ্চেন তৈরি করে যাবে, ছোটোখাটো অঙ্ক দিতে পারে। বৈদ্যুতিক হিটারের তারের উপাদানটি কি? আচ্ছা, এটা তো সহজ, নাইক্রোম। এগুলো মেমোরাইজ করা, মনে রাখার। ফিউজ তারের রেটিং কোন একক দ্বারা প্রকাশ করা হয়? ফিউজ তারের রেটিং আমরা অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করি, অর্থাৎ কত অ্যাম্পিয়ারের ফিউজ, 1 অ্যাম্পিয়ার ফিউজ না 5 অ্যাম্পিয়ার ফিউজ। এর মানে হচ্ছে কোনো ফিউজের রেটিং যদি অ্যাম্পিয়ার হয়, 1 অ্যাম্পিয়ার হয়, তার মানে সেই ফিউজটির মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সে পাস করাতে পারবে উইদাউট ব্রেকেজ, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত যদি কারেন্ট যায় তার মধ্যে দিয়ে, তাহলে সেই ফিউজ গলবে না বা কাটবে না। কিন্তু 1 অ্যাম্পিয়ারের থেকে বেশি যদি কারেন্ট যায়, তাহলে কিন্তু হিটের পরিমাণ বেশি উৎপন্ন হবে, এবং যেহেতু তার গলনাঙ্ক কম, তাহলে সহজেই সে গলে যাবে এবং শর্ট সার্কিট থেকে বেঁচে যাবে। হলো, বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত ফিলামেন্টের উপাদানটি কী? এটা হচ্ছে টাংস্টেন। টাংস্টেন দিয়ে আমরা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করি। এবার চলো শূন্যস্থান পূরণে চলে যাই। শূন্যস্থান পূরণ বেশি নাই। আচ্ছা, প্রথম কোশ্চেন, ফিউজ তার ড্যাশ সংকর ধাতু দিয়ে তৈরি। খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে 75% সীসা, যেটাকে বলে লেড, প্লাস 25% টিন, TIN, টিন বা SN, যেটাকে আমরা বলি SN। সীসাকে বলি আমরা পিবি, হ্যাঁ, পিবি প্লাস SN। আচ্ছা, গ্যাসযুক্ত বৈদ্যুতিক বাল্বে থাকে ড্যাশ গ্যাস, ইম্পর্টেন্ট, যে কোনো নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট, নিষ্ক্রিয় বা ইনার্ট, যেটা সহজে কারোর সঙ্গে রিয়াকশন করে না। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ককে এই কোশ্চেনটা মনে আশা করি, আচ্ছা এটার অ্যান্সার হবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ককে জুল তুল্যাঙ্ক বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, জুল তুল্যাঙ্ক। কারণ কি, কারণ এটা H ইজ ইকুয়াল টু জেমস প্রেসকট জুল, H প্রপোর্শনাল টু I স্কোয়ার, H প্রপোর্শনাল টু R, আর H প্রপোর্শনাল টু টি। এই তিনটে কার সূত্র, এই তিনটে সূত্র হচ্ছে, আর তিনটে সূত্র মিলে যেটা আমরা পাই, H ইজ ইকুয়াল টু I স্কোয়ার RT বাই জে। এইটা জে এর নামে, জেমস প্রেসকট জুলের নামে তৈরি, তাই এই জন্য চাপের যান্ত্রিক তুল্যাঙ্ক আমরা জুল তুল্যাঙ্ক বলে থাকি। দুটি তড়িৎদ্বারের সমান্তরাল সমবায় তুল্য ক্ষমতা কি হবে? ইম্পর্টেন্ট। তো ক্ষমতা পি ইজ ইকুয়াল টু, তো আচ্ছা, তুল্য ক্ষমতা সমান্তরাল সময় পি ইজ ইকুয়াল টু P1 প্লাস P2, ঠিক রোধের উল্টো। আচ্ছা, আর রোধযুক্ত কোনো পরিবাহী যদি টি সময় ধরে তড়িৎ প্রবাহ চলে, তবে ক্যালোরি এককে উৎপন্ন তাপ, এটা একদম মনে রাখবে, 0.24 ইন্টু I স্কোয়ার আর টি, এই পরিমাণ তাপ উৎপন্ন হবে। আচ্ছা, নাইক্রোম হলো লোহা, নিকেল এবং অ্যান্সার হচ্ছে ক্রোমিয়াম, ওই জন্য ক্রোমিয়ামের ক্রোম হলো, নাইক্রোম হলো লোহা, নিকেল এবং ক্রোমিয়ামের সংকর ধাতু। কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহের ড্যাশের উপর নির্ভর করে না, অভিমুখের উপর, অর্থাৎ কোন দিকে প্রবাহ যাবে সে তার উপর নির্ভর করে না। অর্থাৎ যদি এদিকে কারেন্ট যায়, তাতেই এই রোধে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, যদি কারেন্টটা ওই দিক থেকে এদিকে প্রবাহিত হয়, তাহলেও কিন্তু সেই পরিমাণ হিটই উৎপন্ন হবে।
আচ্ছা 1 ওহম রোধের মধ্যে দিয়ে এ তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার হবে এটা, এটা 1 অ্যাম্পিয়ার হবে। আচ্ছা 1 অ্যাম্পিয়ার, 1 লিখে নিলাম। তাহলে কোনো 1 ওহম রোধের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 1 সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ হবে 0.24 ক্যালোরি। কারণ কি এখানে আই আর এবং টি তিনটেই যদি এক রাখো তাহলে কি হচ্ছে দেখো, এইচ ইজ ইকুয়াল টু 0.24 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1 ইন্টু 1 অর্থাৎ 0.24 ক্যালোরি। বুঝতে পেরেছো আশা করি? আচ্ছা বৈদ্যুতিক যন্ত্রের এনার্জি রেটিং থেকে যন্ত্রটি সম্বন্ধে কী ধারণা করা যায়? এর দক্ষতা সম্বন্ধে জানা যায়, অর্থাৎ কত দক্ষভাবে সে বৈদ্যুতিক যন্ত্রটি কাজ করবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি এফিসিয়েন্সি, ইএফএফআই, ইএফএফআই সিআইইএনসিওয়াই, এফিসিয়েন্সি দক্ষতা, বা এটাকে আরেকটা নাম আছে শক্তি সাশ্রয় সামর্থ্য, শক্তি সাশ্রয় সামর্থ্য সম্পর্কে ধারণা করা যায়। চলো চলে যাই সত্য মিথ্যা নিরূপণ করো। এখানে বেশি সত্য মিথ্যা খুব একটা কোশ্চেন পাবে না। আচ্ছা বৈদ্যুতিক বাল্ব বায়ুশূন্য রাখা হয়, এটা সর্বৈব মিথ্যা। কারণ কি আমি একটু আগে বললাম এর মধ্যে কি থাকে, এর মধ্যে ইনার্ট গ্যাস থাকে। আচ্ছা জুলের সূত্র পরবর্তী প্রবাহে, জুলের সূত্র পরবর্তী প্রবাহে কার্যকর হয়, এটা একদম সত্য। শুধু অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রেও ইউজ করা হয়। বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্রে নাইক্রোম তারটি কেটে ছোট করলে উৎপন্ন তাপ কম হবে, এটাও সত্য। যেহেতু কি বললাম, এল এর সঙ্গে এল যদি বাড়ে তাহলে আর বাড়বে, এল যদি কমে আর তাহলে কমবে, অর্থাৎ যদি নাইক্রোম তারটি যদি কেটে ছোটো করি তাহলে উৎপন্ন তাপও কমে যাবে। আচ্ছা বাড়িতে বৈদ্যুতিক সরবরাহ লাইনে যে মিটার বসানো থাকে তাতে মোট ব্যবহৃত শক্তির হিসাব ওয়াট ঘন্টা এককে ধরা হয়। অবশ্যই আমাদের বাড়িতে যে মিটারগুলো থাকে সেটার নামই হচ্ছে এনার্জি মিটার, এর ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 1000 ওয়াটের কোনো যন্ত্র যদি 1 ঘন্টা ঘোরে তাহলে 1 ইউনিট আমরা বিল পে করি। হলো। আচ্ছা দুটি বা একটি শব্দের উত্তর দাও। লাস্ট পার্ট, বিওটি কথাটির অর্থ কি? বিওটি কথাটির অর্থ হলো বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ ট্রেড মানে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1 কিলোওয়াট মনে রাখবে, 1 কিলো, আগেও বলেছি 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, এটাই মানে হচ্ছে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, এটাই মানে হচ্ছে তোমার 1 বিওটি। ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা তড়িৎ ক্ষমতার এসআই একক কি? অবশ্যই ওয়াট, এটা সবাই জানে। আচ্ছা এর বড় ইউনিট হচ্ছে কিলোওয়াট, মানে হচ্ছে 1000 ওয়াট, বা মেগাওয়াট মানে হচ্ছে 10⁻³ কিলোওয়াট, অর্থাৎ একে আবার ওয়াটে করলে 10⁶ ওয়াট। হলো। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহী প্রস্থচ্ছেদের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত? শ্রেণীতে কী হবে? শ্রেণীতে থাকলে ব্যস্তানুপাতি, ব্যস্তানুপাতি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে। আর সমান্তরালের ক্ষেত্রে পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহী প্রস্থচ্ছেদের সঙ্গে সমানুপাতি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন? দেখো আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা একটু মুছে নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে দেখো শ্রেণীতে কি হয়, শ্রেণীতে সিম্পল আমরা জানি এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, এটা হচ্ছে জেনারেল রুল। হলো। আচ্ছা তাহলে আর এর সঙ্গে আর প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ এরিয়া যদি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যদি বাড়ে রোধ তাহলে কমবে। হলো। তাহলে এখানে তাহলে কি হচ্ছে দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধ কমবে, আর রোধ যদি কমে তাহলে হিটও কমবে, অর্থাৎ এ যদি বাড়ে তাহলে হিট তাহলে কী হচ্ছে, কম হচ্ছে। এটা শ্রেণীর ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সিম্পল। এবার সমান্তরাল সমবায়টা একটুখানি বুঝে নাও, একটু বুঝে করবে, কিছুই না, শুধু ফিকে আই হিসাবে আমি দেখাচ্ছি। দেখো সমান্তরালের ক্ষেত্রে কি হচ্ছে, আমি অন্য পেনে এটা করছি।
সমান্তরালের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ভি ইজুকাল টু কি হয়, আই ইন্টু আর, এটা জানো আশা করি সবাই। আচ্ছা, তাহলে আই ইজুকাল টু কি বলতে পারি, আই ইজুকাল টু ভি বাই আর হলো। এবার দেখো, এবার এইচ ইজুকাল টু কি, আই স্কোয়ার আর টি, আয়ের জায়গায় ভি বাই আর বসাও, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, অর্থাৎ আর এর সঙ্গে আর কাটলো, আলটিমেটলি পড়ে রইল ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। অর্থাৎ সমান্তরালের ক্ষেত্রে এইচ বাড়লে, সরি আর বাড়লে, সমান্তরালের ক্ষেত্রে আর যদি বাড়ে এইচ তাহলে কমছে, হিট কমছে। অর্থাৎ আর যদি বাড়ে, আবার আর এর সঙ্গে কি, আর এর সঙ্গে আমার এরিয়া, আর যদি বাড়ে তাহলে সরি এ যদি বাড়ে বা এ যদি বাড়ে তাহলে আর কমবে, আর আর যদি বাড়ে তাহলে এ কমবে, তাই তো। তাহলে এখানে 1/r আছে, অর্থাৎ এখানে তাহলে আমার আর যদি বাড়ে তাহলে হিট কমছে, আর যদি বাড়ে তাহলে এরিয়া, তাহলে আর যদি বাড়ে তাহলে হিট তাহলে কি হচ্ছে, কম হচ্ছে। আর তার মানে কি, তার মানে আর বাড়বে কখন, যখন এরিয়া কমবে, অর্থাৎ হিটের সঙ্গে এরিয়া কি হলো, হিটের সঙ্গে এরিয়া সমানুপাতি হলো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো কোশ্চেন এবার মাধ্যমিকের জন্য। আশা করি এই কোশ্চেনটা কমন পেয়ে যেতে পারো এখান থেকে। চলো তাহলে পরের আর দুটো কোশ্চেন আছে দেখিয়ে দিই। আচ্ছা, জুলের সূত্র কি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে? এটা সর্বজন বিদিত কোশ্চেন। হ্যাঁ মেনে চলে, সত্য অর্থাৎ মেনে চলে, এটা কিন্তু সত্য মিথ্যা আসতে পারে, মেনে চলে। আচ্ছা, কারণ যে হিটটা যে উৎপন্ন হচ্ছে সেই হিটটা কিন্তু আমাদের পৃথিবীতেই মহাজাগতিক শক্তি হিসেবেই কিন্তু ওটা সঞ্চিত হচ্ছে, এবং সেই হিট কিন্তু মানে এই যে মহাবিশ্বের মধ্যে শক্তির পরিমাণ কিন্তু নির্দিষ্ট। সুতরাং জুলের সূত্র কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। সিএফএল এর ফুল ফর্ম, সিএফএল কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, আর এলইডির ইয়ে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসার প্রচুর চান্স আছে। তড়িৎ প্রবাহে তাপীয় ফলের ফলে একটি ব্যবহারিক প্রয়োগ লেখো, ইলেকট্রিক হিটার বা ইলেকট্রিক আয়রন। আচ্ছা, ফিউজ তারকে তড়িৎ বর্তনীতে কোন সময় যোগ করা হয়? অবশ্যই শ্রেণী সমবায়, কারণ শ্রেণী সমবায়ে সবসময় বুঝবে শ্রেণী সমবায়ে কিন্তু সম পরিমাণ কারেন্ট পাস হয়। অর্থাৎ এখানে এই দুটো যদি রেজিস্ট্যান্স R1 এবং R2 হয়, R1 ও R2 এর মধ্যে দিয়ে কিন্তু সমান পরিমাণ কারেন্ট পাস হবে। অর্থাৎ ওই জন্য আমি ফিউজকে কিন্তু সবসময় শ্রেণী সমবায়ে যুক্ত করব। আশা করি এই চ্যাপ্টার থেকে এই কটা কোশ্চেন যদি প্র্যাকটিস করে তার মধ্যেই কমন পেয়ে যাবে, কমন না পেলে অ্যাটলিস্ট এখান থেকে যেটুকু কনসেপ্ট তৈরি হবে তার থেকেই আশা করি কোশ্চেন তৈরি অ্যান্সার দিতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে 6.5 চ্যাপ্টারটা নিয়ে। 6.5-এ আমাদের কি আছে, 6.5 তড়িৎচুম্বকত্ব আছে, আর 6.6 এবং 6.7 একসঙ্গে করে দেবো আবার, কারণ 6.5টা একটু বড়ো আছে এবং ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো করে পড়াশোনা করতে থাকো এবং এইভাবেই ভিডিওগুলো দেখে যদি পারো, ভালো লাগে তাহলে সব তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তাদের সাবস্ক্রাইব করতে বলো। ততক্ষণ বন্ধু, টাটা, শুভরাত্রি।